দেখুন বন্ধুরা, বাগানে এসেছি লাল শাক নেব বলে। আর এই লাল শাকগুলো বেশ বড় বড় হয়েছে, আর এর মধ্যে কিন্তু অনেক দানাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দানাগুলো কি সুন্দর নোটে দানার মতো, ভিতরে কালো কালো দানা আছে। এই দানাগুলো কিন্তু ছড়িয়ে দেব, আবার পরের বছর কিন্তু এরকম লাল লাল ডাঁটা হবে। আর এই লাল শাকগুলো কিন্তু আমরা এবছর বসাইনি, এমনিই পড়ে হয়েছে। এইভাবেই কিন্তু প্রত্যেক বছরই পড়ে পড়েই হয়ে যায় এই শাকগুলো। আর দেখুন এই ডাঁটাগুলো কিন্তু দারুণ খেতে লাগে। এই শাকেরই আজকে রেসিপি বানাবো। ফুল ভিডিওটা দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে। এখান থেকে আরও তুলে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশি কিছু সবজি দেবো না, বেগুন, আলু আর দিয়েছি ডাঁটা, আর কিছু কিন্তু দেবো না এখানে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু আধ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ডাঁটা, আলু। হলুদের গুঁড়ো একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু জল। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল। গরমের দিনে এরকম কিন্তু একদম অল্প মশলা দিয়ে হালকা পাতলা এরকম রেসিপি দারুণ লাগে গরম ভাতের সাথে বন্ধুরা। টকবক করে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে, আর এরকমই রাখবো, খুব বেশি শুকনো শুকনো করবো না। এবারে নামিয়ে নেব। আপনারাও এইভাবে বানান বন্ধুরা, লাল ডাঁটা দিয়ে এই রেসিপিটা দারুণ লাগবে গরম ভাতের সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।